হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের দ্য চাইল্ড স্টোরি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর দ্য চাইল্ড স্টোরি থেকে যে কোনো এমসিকিউ প্রশ্ন উত্তর পরীক্ষায় আসুক, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ভালো করে আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোয়েশ্চেনগুলো যেভাবে সাজানো হয়েছে তোমাদের পড়তেও অনেক সুবিধা হবে, কারণ বাংলায় লেখা আছে, পাশে পাশে বাংলায় লিখে দেওয়া হয়েছে, যাতে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হয়। প্রথমেই দেখো, দ্য চাইল্ড, এই যে স্টোরিটা আছে, এই স্টোরিটার লেখক হচ্ছেন মুন্সি প্রেমচন্দ। তোমরা জানো যে রাইটারের নাম প্রিভিয়াস ইয়ার্স যদি তোমরা দেখো, দেখবে সেখানে রাইটারের নাম কিন্তু পরীক্ষায় আসবে। তোমাদের তিনটে পোয়েট্রি এবং তিনটে স্টোরি আছে, এগুলোর তোমাদের রাইটারের নাম কিন্তু পরীক্ষায় আসবে, দুটো বা তিনটে হলেও আসবে। এবার ভালো করে প্রশ্ন উত্তরগুলো প্রথম থেকে দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে, হু ইজ দ্য প্যাট্রোনাইজড অফ দ্য স্টোরি অফ দ্য শর্ট স্টোরি দ্য চাইল্ড, অর্থাৎ দ্য চাইল্ড এর প্রধান চরিত্রকে, প্রধান চরিত্র হচ্ছে গাঙ্গু। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি দ্য চাইল্ড, অর্থাৎ গল্প দ্য চাইল্ড এর বর্ণনাকারীকে, বর্ণনাকারী মানে ন্যারেটরকে। ন্যারেটর হচ্ছেন একজন নামহীন ধনী জমিদার। দেখো, অ্যান আননেমড রিচ ল্যান্ডলর্ড। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আরেকটা বিষয় বলে নিই, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এই ধরনের এইচডি কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল পাবে, যেখান থেকে তোমরা ইংলিশ সাবজেক্টে 95% পর্যন্ত কমন পাবে। আর আগের বারে মানে গতবারে যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছে, আমার সাজেশন থেকে অনেকেই 50-এ 50 পেয়েছে পরীক্ষা দিয়ে, অনেকেই 50-এ 50 পেয়েছে। তবে এটুকু নিশ্চিত, 90%-এর ওপরে তোমরা কমন পাবেই, এতে কোনো সন্দেহ নেই। তারপরের প্রশ্নগুলো দেখে নাও আর কিভাবে সাজানো হয়েছে দেখো তোমাদের জন্য। হুইজ গাঙ্গু, গাঙ্গু কে? গাঙ্গু দেখো, গাঙ্গু হচ্ছে বর্ণনাকারীর বাড়ির চাকর, এ সার্ভেন্ট ইন দ্য ন্যারেটর হাউস। পরের প্রশ্ন আছে দেখো, হোয়েন ডাজ গাঙ্গু ফ্যান হিজ ম্যাটার। এখানে প্রশ্নটার মানে হচ্ছে গাঙ্গু কখন তার মালিককে ফ্যান দিয়ে বাতাস করে। ঠিক আছে, বাতাস করে কখন? সবাইয়ের অনুপস্থিতিতে, ইন এভরিডে অ্যাবসেন্স। পরে 5 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 5 নম্বর প্রশ্ন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব গাঙ্গু। গাঙ্গু কেমন ছিল? শর্ট টেম্পার ছিল, অর্থাৎ রাগী ছিল। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে যে হোয়েন ডিড দ্য ন্যারেটর টক টু হিজ সার্ভেন্ট, কি বলেছিল ন্যারেটর তার চাকরদের? কি বলেছিল? বলেছিল শুধু যখন প্রয়োজন হতো তখন আসতে, অনলি হোয়েন নেসেসারি। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে, হোয়াট ইনস্ট্রাকশন হ্যাড দ্য ন্যারেটর গিভেন টু সার্ভেন্ট, কি বলেছিল এখানে? দেখো, বর্ণনাকারী তার চাকরদের কি নির্দেশ দিয়েছিল? তাকে না ডেকে আসতে নিষেধ করেছিল। ঠিক আছে, তাকে না ডেকে আসতে, অর্থাৎ নট টু ভিজিট হিম উইদাউট বিং কল্ড ফর। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, হোয়েন ডু দ্য ন্যারেটর সার্ভেন্ট ভিজিট হিম উইদাউট বিং আস্কড ফর। এখানে প্রশ্নর মানে হচ্ছে বর্ণনাকারী চাকর কখন অনুমতি ছাড়া তার কাছে আসতো। হোয়েন মানে যখন তারা অগ্রিম বেতন চাইতো বা অন্য চাকরদের সম্পর্কে অভিযোগ করতে চাইতো। ঠিক আছে, দেখো, হোয়েন দে নিড অ্যাডভান্স স্যালারি অর ওয়ান্টেড টু কমপ্লেন অ্যাবাউট আদার সার্ভেন্ট। পরের প্রশ্ন আছে কি? পরের প্রশ্ন আছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর নট লাইক বোথ দ্য প্র্যাকটিস। বলছে বর্ণনাকারী কেন এই দুই অভ্যাস পছন্দ করতেন না? অ্যান্সারটা দেখো, কারণ কারণ তিনি চাকরদের নিয়মিত বেতন দিতেন এবং কি আছে দেখো, এবং পরনিন্দাকে দুর্বলতার লক্ষণ মনে করতেন। অর্থাৎ বিকজ হি রেগুলারলি পেড হিজ সার্ভেন্ট অ্যান্ড কনসিডার ব্যাকবিটিং ইজ মানে সাইন অফ উইকনেস। পরের প্রশ্ন আছে, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর অ্যাবাউট টু ডু হোয়েন গাঙ্গু পেড হিম অ্যান্ড দেখো আনসোসাইটেড ভিজিট
ওয়ান মর্নিং, এক সকালে গাঙ্গু যখন বিনা অনুমতিতে বর্ণনাকারীর কাছে আসে, তারা বর্ণনাকারী কি করছিল? দেখো, সকালের হাঁটাহাঁটি করতে যাচ্ছিলেন। আরেকটা বিষয় এখানে বলে নিই, অনেক ক্ষেত্রে দেখছো আমার প্রোনাউন্সিয়েশন হয়তো অতটা সঠিক নয়, কারণ আমি পলিটিক্যাল সায়েন্সের টিচার, আমি ইংলিশের টিচার নই। তবে এই যে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ নোটসগুলো তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে তোমাদের পরীক্ষার জন্য যাতে খুবই সুবিধা হয় সেই আকারেই তৈরি করেছি, ঠিক আছে? তাই আমি আলোচনা করছি, তোমরা দেখো, উপকৃত হবে। আর পরীক্ষার পরে কমেন্ট করে জানাবে, এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। আর এই কদিন তোমরা যদি পরীক্ষার আগে ফলো করে নাও, তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষা দিতে পারবে। আর যাদের স্টাডি মেটেরিয়াল দরকার আছে, তোমরা একটু যোগাযোগ করে, স্ক্রিনে যে নম্বরটা নিচের দিকে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস এটা রাখা হয়েছে 350 টাকা, ঠিক আছে? তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো, হোয়াট ডিড ন্যারেটর ফিল অ্যাবাউট গাঙ্গু আনসলিটেড ভিজিট। এখানে প্রশ্নটার মানে হচ্ছে গাঙ্গুর আহত আগমনের বর্ণনাকারী কেমন অনুভব করেছিল? বিরক্তি এবং রাগ অনুভব করেছিল, অ্যানয়েড এবং ইরিটেট ফিল করেছিল। হোয়েন হোয়েন ওয়াজ দ্য অনলি টাইম গাঙ্গু কনসিডার হিজ মাস্টার বিজি। গাঙ্গু কখন তার মালিককে ব্যস্ত মনে করত? হোয়েন হি রিড অর রোট সামথিং, যখন তিনি কিছু পড়তেন বা লিখতেন। তারপরে প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য রিজন ফর গাঙ্গু আনসলিটেড ভিজিট হিজ মাস্টার। গাঙ্গু কেন বিনা অনুমতিতে তার মালিকের কাছে এসেছিল? কারণ কি? সে চাকরি ছাড়তে চেয়েছিল। হি ওয়ান্টেড টু লিভ হিজ ওয়ার্ক। তারপরে দেখো পরের প্রশ্ন, হোয়াই ডিড গাঙ্গু ওয়ান্ট টু লিভ হিজ ওয়ার্ক ইন দ্য ন্যারেটর হাউস। বলছে গাঙ্গু কেন এই বর্ণনাকারীর বাড়ির চাকরি ছাড়তে চেয়েছিল? কেন ছাড়তে চেয়েছিল? কারণ সে চায়নি তার জন্য লোকেরা তার মালিক সম্পর্কে খারাপ বলুক, অর্থাৎ বিকজ হি ডিড নট ওয়ান্ট পিপল টু রাইজ দেয়ার ফিঙ্গার অ্যাট হিজ মাস্টার অন হিজ অ্যাকাউন্ট। তারপরে প্রশ্ন কি আছে, দেখো পরের প্রশ্ন আছে, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাট গাঙ্গুস ডিসিশন টু লিভ। দেখো, অবাক হয়ে গেছিল, শক হয়ে গেছিল। তারপরে আছে দেখো, হোম ডিড গাঙ্গু ডিসাইড টু ম্যারি। কাকে বিবাহ করবে ভেবেছিল? গোমতী দেবীকে বিবাহ করবে ভেবেছিল। তারপরে আছে কি, দেখো, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম উইথ গোমতী দেবী। গোমতী দেবীর সমস্যা কি? সি ওয়াজ এ ওম্যান অফ কোয়েশ্চেনেবল রেপুটেশন। তিনি বিতর্কিত চরিত্রের ছিলেন। পরের প্রশ্ন আছে কি, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর শকড অ্যাট গাঙ্গুস ডিসিশন টু ম্যারি গোমতী দেবী। দেখো, কারণ গাঙ্গু অশিক্ষিত, সেকেলে এবং আধুনিক ছিল না। বিকজ গাঙ্গু ওয়াজ ইললিটারেট, ওল্ড ফ্যাশনেবল অ্যান্ড নট মডার্ন। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, হোয়াই অ্যাকর্ডিং টু গাঙ্গু ডিড গোমতী দেবী বোথ হার হাজব্যান্ড। এখানে বলছে গাঙ্গুর মতো গোমতী দেবী কেন তার দুই স্বামীকে ছেড়ে গিয়েছিল? কারণ তারা তাকে ভালোবাসতো না। বিকজ দে ডিড নট লাভ হার। তারপর দেখো, হোয়াট হেলথ ইস্যু ডিড গোমতী দেবী। বলছে গোমতী দেবীর কি ধরনের সমস্যা ছিল? গোমতী দেবীর, তিনি মাঝে মাঝে খিঁচুনি হতো এবং অজ্ঞান হয়ে যেতেন। হি গট ফিট অ্যান্ড বিকাম আনকনসাস সামটাইম। তারপরে দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ডিড গাঙ্গু অ্যাক্ট লাইক ইন ম্যারেজিং গোমতী। বর্ণনাকারীর মতে গাঙ্গু গোমতী দেবীকে বিয়ে করতে কেমন আচরণ করেছিলেন? একজন অভুক্ত মানুষের মতো, লাইক এ স্ট্রাপ ম্যান। তারপরে প্রশ্ন, হাউ ডিড গাঙ্গু আর্ন হিজ লিভিং আফটার লিভিং দ্য ন্যারেটর হাউস। বলছে বর্ণনাকারীর বাড়ি ছাড়ার পর গাঙ্গু কিভাবে জীবিকা নির্বাহ করত? ফেরিওয়ালার মতো, অ্যাজ এ হকার। তারপরে প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটর ডেভেলপ এ কিউরিওসিটি অ্যাবাউট গাঙ্গুস লাইফ। বর্ণনাকারী গাঙ্গুর জীবন সম্পর্কে কৌতূহলী হলেন কেন? বিকজ হি অলওয়েজ রিমেন হ্যাপি ডিপোজিট হিজ লিটিল আর্নিং। কারণ সে অল্প আয়ের পরেও সবসময় খুশি থাকত। পরের প্রশ্ন আছে, হাউ ডিড ন্যারেটর ফিল অন লার্নিং দ্যাট গোমতী হ্যাড রান অ্যাওয়ে। গোমতী পালিয়ে গেছে শুনে বর্ণনাকারী কেমন অনুভব করেছিলেন? দেখো, এক অদ্ভুত আনন্দ, এ স্ট্রেঞ্জ প্লেজার।
তারপরে পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর একসেপ্ট হার ফ্রম গাঙ্গু অ্যাবাউট গোমতী লিভিং হিম। গোমতীর মানে বিশ্বস্ততার গল্প, এ স্টোরি অফ গোমতী ফেথফুলনেস, অর্থাৎ গোমতী গাঙ্গুকে ছেড়ে চলে গেছে, এটা নিয়ে বর্ণনাকারী কি শুনতে চেয়েছিল? বিশ্বাসতার গল্প শুনতে চেয়েছিল। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, দেখো হোয়াই ডিড গাঙ্গু রিপ্লাই অ্যাবাউট গোমতী লিভিং সারপ্রাইজ দ্য ন্যারেটর। গোমতী চলে যাওয়া নিয়ে গাঙ্গুর উত্তর শুনে বর্ণনাকারী কেন অবাক হয়েছিলেন? কারণ গাঙ্গু বলেছিল যে গোমতী ঘর থেকে কিছু নিয়ে যায়নি। বিকজ গাঙ্গু সেড দ্যাট গোমতী হ্যাড নট টেকেন এ সিঙ্গেল থিংস ফ্রম দ্য হাউস। পরের প্রশ্ন কি আছে? 27 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড দ্য ন্যারেটর গো ফর মান্থ অন বিজনেস আফটার হিজ মিটিং উইথ গাঙ্গু। গাঙ্গুর সঙ্গে দেখা করার পর বর্ণনাকারী 1 মাসের জন্য ব্যবসার কাছে কোথায় গিয়েছিল? নৈনিতাল গিয়েছিল। তারপরে প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর সি আফটার হিজ রিটার্ন ফ্রম নৈনিতাল থেকে ফিরে এসে বর্ণনাকারী কি দেখেছিল? গাঙ্গু স্ট্যান্ডিং উইথ এ নিউ বর্ন বেবি। গাঙ্গু একটি নবজাত শিশুকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে। পরের প্রশ্ন, হাউ ডিড গাঙ্গু ফিল অ্যাজ হি স্টুড হোল্ডিং দ্য নিউবর্ন বেবি। এখানে মানেটা হচ্ছে নবজাত শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে গাঙ্গু কেমন অনুভব করছিল? পিতার গর্ব এবং আনন্দ, ফাদারলি প্রাইড অ্যান্ড জয়। পরের প্রশ্ন, হোয়ার ডিড গাঙ্গু ফাইন্ড গোমতী। মানে গাঙ্গু গোমতীকে কোথায় খুঁজে পেয়েছিল? ইন এ ওমেন্স হসপিটাল ইন লখনৌর একটি মহিলা হসপিটালে। তারপরে দেখো, ফ্রম হোম ডিড গাঙ্গু কেম টু নো অ্যাবাউট গোমতী। দেখো হোয়ার ব্রাস্ট মানে গাঙ্গু কার কাছ থেকে গোমতীর অবস্থানের খবর পেল? বলছে ফ্রম গোমতীজ ফ্রেন্ড, গোমতীর বন্ধুর কাছ থেকে। পরের প্রশ্ন আছে, হাউ ডিড গাঙ্গু শো দ্য চাইল্ড টু দ্য ন্যারেটর। অর্থাৎ গাঙ্গু কিভাবে বর্ণনাকারীকে শিশুটিকে দেখেছিল? একজন ক্রীড়াবিদের তার ট্রফি দেখানোর গর্বের সঙ্গে, অর্থাৎ উইথ দ্য প্রাইড অফ অ্যান অ্যাথলেট ডিসপ্লেইং হিজ ট্রফি। পরের প্রশ্ন আছে, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর সারপ্রাইজ অ্যাট গাঙ্গু ডিসপ্লে অফ দ্য চাইল্ড উইথ সাচ হ্যাপিনেস। অর্থাৎ এই প্রশ্নটার মানে কি আছে? গাঙ্গু শিশুটিকে এত আনন্দের সঙ্গে দেখানোয় বর্ণনাকারী কেন অবাক হয়েছিল? কারণ শিশুটি গাঙ্গুর বিয়ের 6 মাসের মধ্যে জন্মেছিল। ঠিক আছে, বলছে বিকজ দ্য চাইল্ড ওয়াজ বর্ন উইদিন 6 মান্থ অফ গাঙ্গুস ম্যারেজ। তারপরে দেখো, ফর হাউ মেনি ডেজ দি গোমতী সাফার ডিউরিং চাইল্ড বেড়ে। অর্থাৎ গোমতী সন্তান জন্ম দেওয়ার সময় কতদিন কষ্ট পেয়েছিল? 3 days and 3 nights, 3 দিন আর 3 রাত। পরের প্রশ্ন, হাউ ডিড ন্যারেটর ফিল আফটার গাঙ্গু সেড দ্যাট হি লাভ গোমতী অ্যান্ড উড দোজ লাভ চাইল্ড অ্যাজ হিজ ওন। গাঙ্গু যখন বলল যে সে গোমতীকে ভালোবাসে এবং তার শিশুটিকে নিজের মতো করে ভালোবাসবে, তখন বর্ণনাকারী কেমন অনুভব করেছিল? হি ওয়াজ ডিপলি টাচ, তিনি গভীরভাবে আবেগপ্রবণ হলেন। তারপরে পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার দিস। এরপর বর্ণনাকারী কি বললেন? তিনি শিশুটিকে স্নেহপূর্বক চুম্বন খেলেন, কিসড দ্য চাইল্ড টেন্ডলি। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।